হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এটা হচ্ছে আমার অনুষ্ঠানের পরের দিনকার ব্লগ। তো ইচ্ছে ছিল না করার, কারণ শরীরটা একদমই ভালো নেই, খুব খারাপ লাগছে শরীরটা। তো কি করব বল, ভিডিওটাকে যখন লাইফের একটা পার্ট বানিয়ে ফেলেছি তো করতেই হবে, তাই না? তো ভাবলাম যাই করি টুকিটাকি জিনিস শেয়ার করব। জানি না কতদূর কী করতে পারবো, কারণ একদমই ভালো লাগছে না আজকে। শরীরে খুব ব্যথা বেদনা করছে, জ্বর জ্বর ভাব করছে। তো যাই হোক, গলা শুনে হয়তো বুঝতে পারছো তোমরা, মানে একটা বাড়িতে ছোট হোক বা বড় অনুষ্ঠান, মানে একটা বাড়িতে যখন লাগে তখন মানে কেমন চাপ যায়, তোমরা সবাই তো জানো। তো যাই হোক, দেখো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আমি ঘর মুছবো, কারণ কালকে তো অনুষ্ঠান গেছে, তো ঘরটা একটু মোছামুছি করে নিই। তো এই যে এখানে ঘর মুছবো রেখেছি, আর ঘরটা আমি সকালেই গুছিয়ে নিয়েছি, শেয়ার করা হয়নি, বললাম তো শরীরটা ভালো লাগছে না। আমি করবো এটাই ভাবিনি, আমি ভেবেছি যে ব্লগ করব না আজকে। তো ওই যে ঘরটা তো গুছিয়ে নিয়েছি, তো ঘরটা মুছে নিই, চলো তারপর স্নান করব, রান্না বান্না করব, সব কিছুই করবো। অল্প কিছু তোমাদের শেয়ার করে নেব। এই যে আজকের ভিউটা। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে, রান্না করব। ভাত বসিয়েছি, আর এখন তরকারি রান্না করব, দেখি কি করি না করি। তো আরেকটা জিনিস দেখবে, আমি দই বসিয়েছিলাম, এটা কী ধরনের হয়ে গেল দইটা। এই যে দইটা কেমন জানি হয়ে গেছে। দই কী হয়েছে বলো তো, দইটা আসলে বরফ জমে গেছে, আমি ডিপে রেখেছিলাম না, তো এটা বরফ জমে এমন হয়ে গেছে। তো তারপর এটা দিয়ে আমি লাসি বানিয়ে ফেললাম, আর অল্প রেখে দিয়েছি, আবার বানাবো পরে দই, তার জন্য। তো এটা দিয়ে সবাইকে লাসি বানিয়ে এবার খাওয়াবো আমি। সবার জন্য গ্লাসে গ্লাসে নিয়ে নিয়েছি, এটা আমার জন্য, মা বাবার আর ওর জন্য রেখে দিয়েছি। ওরা বাকি রয়েছে, তো দেখি কে খাবে না খাবে। আর অল্প দই রয়েছে এখানে, এগুলি দিয়ে আবার বসিয়ে দেবো দই। তো ভাতও হয়ে গেছে আমার, এখনই মাছ ঝরাবো। তো চলো মাছ ঝরিয়ে নিই। চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে দুপুরে মেনুতে কী ছিল। তো প্রথমেই দেখিয়ে দিলাম যে সর্ষে দিয়ে ঢেঁড়স করেছি। তো এখানে যে ডাল, এটা কালকের ডাল, হ্যাঁ। তো আমরা কি করি, যদি ডাল থেকে যায় কালকে, তো বড়ি দিয়ে, তারপরে যেটাকে কুল বলে, কুল দিয়ে তারপরে এটাকে শুকিয়ে তারপর খেয়ে নিই ডালটা। তো এখানে বসিয়েছি ঝিঙ্গে আলু দিয়ে ঝোল। তো এটার মধ্যে আমি মাছ দিয়ে দিচ্ছি। তো আমার রান্না কমপ্লিট, এখন যাবো আমি স্নানে। তো স্নান টান করে তারপর পুজো দিতে যাব। তো রান্নাবান্না তো কী হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। হয়েছে ডাল, মানে শুকনো ডাল করেছি, তারপর ঢেঁড়স শস্য দিয়ে করেছি, আর করেছি এই যেন মাছ করেছি একটা ঝিঙ্গে আলু দিয়ে। তো চলো এখন আমি যাব স্নানে, তার আগে আমার বরকে ভাত দিয়ে দেবো, তারপর যাবো স্নানে। স্নান টান করে তারপর পুজো দিয়ে এসে তোমাদের সাথে কথা বলবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে, আশা করছি ভালো লাগবে। তো এখন দেখছি ফিল্ম দেখছি, এই যে মশারি বসে দেখছি। কিদা ফিল্ম জানি আসলে লিগার না কিদা, হ্যাঁ লিগার নি কিদা লাইগার অ্যাডভার্টাইজ। হ্যাঁ চলো দেখে নিই, তাহলে পরে কথা বলবো। হে গাইস, তো আমার দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বিকেলে হয়ে গেছে। তো শুয়েছিলাম কিছুক্ষণ, কিন্তু ঘুম ধরছে না। তো এই যে সন্ধ্যাও হয়ে যাচ্ছে, অন্ধকার করে নিয়েছে, তো আর কি করব। তো এখন যাবো ঠাকুর করে লাইটটা জ্বালিয়ে দিতে। তো চলো জ্বালিয়ে দেই। আর এই যে অন্ধকার হয়ে যাচ্ছে, কটা বাজে এখন, 5:30 বাজে। তো ঠাকুর করে লাইট দিয়ে দিচ্ছি, দরজা পরে খুলে দেবো। তো চলো তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করা যাক। তো এখন বাইরে বসে আছি, ঘরে ভালো লাগছে না, একা একা। ঘরে কেউই নেই, আমি একা একা আছি এখন। তো ভাবলাম চলো বাইরে গিয়ে একটু বসি, আর একটু ভালো লাগবে ওয়েদারটা দেখতে, গাছপালা দেখতে, তার জন্য বসে আছি। তো আর কি বলবো, আজকে বেশি ব্লগ করতে পারিনি, কারণ শরীরটা একদমই ভালো ছিল না।
এখন ভালো লাগছে, কিন্তু সকাল থেকে আমার শরীরটা একদম খারাপ লাগছিল। ব্লগটা দেখলেই বুঝতে পারবে। তো আর বেশি ব্লগ করতে পারিনি, যতটুকু ক্লিপ নেওয়ার ততটুকুই নিয়েছি, বেশি নিতে পারিনি আজ। তো তোমরা ভিডিওটা দেখো ভালো করে, আর আমাকে একটু প্লিজ সাপোর্ট করো সবাই। একা একা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়, তো যারা যারা একা একা ভিডিও বানায় তারা অবশ্যই জানে যে কেমন কি কষ্ট হয় ক্যামেরা সেটিং করা, তারপর হ্যান তেন সব কিছু ম্যানেজ করে তারপর ভিডিও করা। তো তোমরা একটু চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, আর কি বলবো, তোমাদের সাপোর্টেই তো এগিয়ে যাবো, তাই না? একজন আরেকজনকে সাপোর্ট করবে, তাহলেই তো হবে, তাই না? তো চলো, এখন বসে আছি, আর কি করব। যদি আর ভিডিও না করতে পারি এখানে এন্ড দিয়ে দেব। কাল থেকে আবার ভালো ভালো ভিডিও করব। আজকে শরীরটা ভালো নেই, তার জন্য বেশি ভালো ভিডিও করতে পারিনি। কালকেও করতে পারিনি। কালকে কী হয়েছে, কালকে তো মানে দিনের বেলা অল্প অল্প ক্লিপ নিতে পেরেছি, কিন্তু রাতের বেলা অনেক লোক চলে এসেছে। তো চা বানানো, ওদেরকে খাবার দেওয়া, এগুলি করতে করতে আমার হাজব্যান্ডও বাড়িতে ছিল না, রাতে এসেছে। তো ক্যামেরা কে করে দেবে, ভিডিও কে করে দেবে, তার জন্য আর ভিডিও করতে পারিনি। আর শরীরটাও খুব ক্লান্ত হয়ে গেছিলো রাতেরবেলা, মানে সব কিছু শেষ হয়েছে। তারপর আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি, ভালো লাগেনি, তো আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো আর কি, আচ্ছা, আমার এত মুখে পিম্পল হয়, আর কি বলবো, মানে সিঁদুর কোথায় দেবে। তো পিম্পল হয়, কি আর বলবো, এই যে জানি না ক্যামেরায় কতটুকু কি আসছে না আসছে। তো কি দেব, তোমরা একটু সাজেস্ট করো তো আমাকে, কি দিলে ভালো হয়। আমি আগে অনেক কিছু ট্রাই করেছি, এখন আর কিচ্ছু দিই না, সত্যি কথা, মানে দিলেই পিম্পল উঠে যায়। তো কি দিলে ভালো হয়, তোমরা একটু সাজেশন দিও তো আমাকে। এই যে কী করবো, এটা কালকে উঠেছে, এই যে এটাও কালকে উঠেছে, আর গাড়িগুলো তো হালকা হালকা আছে। কী যে করবো, মানে এই পিম্পলের জ্বালায় যাদের যাদের আছে তারাই জানে কত মানে কষ্ট। এগুলি ভালো লাগে না, আর কবে যে এগুলি যাবে মুখ থেকে সারা জীবনের জন্য জানি না। তো চলো, আর কি উল্টো পাল্টো বকবক করছি আজকে, কেন জানি না, ভালো লাগছে না। তো তোমাদের সাথে উল্টো পাল্টো বকবক করছি আজকে। একা একা বসে থাকলে আর কি বলবো বলো তো, ফোন দেখতেও সবসময় ভালো লাগে না। উল্টো পাল্টো বকবক করে তোমাদের মাথা খাচ্ছে আর কি। চলো ভাই। তো এই যে দেখো, গাছের মধ্যে এক্ষুনি আমি চোখে দেখতে পেলাম চড়ুই পাখি এসে বসেছে। চড়ুই তো বলে, হ্যাঁ, চড়ুই পাখি এসে বসেছে। তো এই চড়ুই চলে গেল। তো ওই গাছটার মধ্যে ওদের বাসা। হ্যাঁ, একদিন কি হয়েছে, ওই তারে বসে আছে। একদিন কি হয়েছে, ওদের একটা বাচ্চা, হ্যাঁ, ওই গাছে বলেছি না ওদের বাসা আছে। তো বাচ্চাটা 4-5 দিন হবে, 4-5 দিনের হবে বাচ্চাটা। তো হঠাৎ করে গাছ থেকে পড়ে গেছে। হ্যাঁ, তো আমাদের তো সামনেই ঠাকুরগুলোর সামনেই এটা পড়ে মানে শুয়ে আছে। তো তারপর আমার শাশুড়ি মা ওইটাকে এনে তারপর আমাদের ঘরে রেখেছে একটু সময়ের জন্য। তো আমি মানে রাখার ইচ্ছে ছিল ওটাকে, কিন্তু কষ্ট লাগছে ওকে, মোর মাকে না দিয়ে আমরা রাখবো। তো তারপর গাছের মধ্যে আবার নিয়ে দিয়ে এসেছি। তো তারপর ওর মা হয়তো নিয়ে গেছে চলে। তো ওই গাছটার মধ্যে ওরা বাসা বেঁধে মানে থাকে আর, তো খুব ভালো লাগে। আবার এসেছে, তাও তোমাদেরকে দেখাচ্ছি। এখন দুটো এসেছে, দুটো, তাও দেখাচ্ছি তোমাদেরকে। এখন দেখা যাচ্ছে না, ওই যে ওই এই উড়ে গেল। এই যে এই গাছে বসেছে, এখান থেকে তোমরা ভালো করে দেখো, পাও কি সুন্দর করে বসেছে দুটো, বাও। এই দেখো উড়ে চলে যাচ্ছে। এগুলো বাচ্চা না, তার জন্য একটা জায়গায় দাঁড়াচ্ছে না, খালি উড়ে করছে। অনেক ছোটো তো, এগুলি দেখাও যায় না, আবার উড়ে চলে যাবে। এই যে উড়ে চলে গেল। তো থাক, ওরা ওদের মতন খেলুক, আর আমি এখন রাখছি, বাই। তো ভিডিওটা আজকের জন্য এতটুকুই। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো বাই, লাভ ইউ।